আসসালামু আলাইকুম ডিয়ার জুনিয়র্স, কি অবস্থা তোমাদের? আই হোপ তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য হচ্ছে আমি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস লেকচার 1 এটা নিয়ে আর কি আলোচনা করব। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের লেকচার 1 এ আর কি আজকে ফাংশন নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? ফাংশনটা লাইক ধরো যে তোমাদের যে কোর্সের পার্ট এরকম না, মানে তোমাদের কোশ্চেন আসবে, এটার চান্সেসও আর কি কম মানে ফাংশন থেকে, বাট স্টিল কিছু বেসিক নলেজ আর কি থাকা দরকার, তো এই জন্য আর কি লেকচার 1 এ ফাংশন রাখা, ঠিক আছে? তো আসো ফাংশন নিয়ে শুরু করা যাক। প্রথমে আসি ফাংশনের ডেফিনিশন। ফাংশনের ডেফিনিশনটা যদি লিখি, ফাংশনের ডেফিনিশন হচ্ছে if a variable y depends on a variable x in such a way that each value of x determines exactly one value of y, then we say that y is a function of x. আচ্ছা, সো বাংলায় যদি বলি, হয়তো ইংলিশ অনেকে কম বুঝো, তো একটু বাংলায় করে দিচ্ছি অনুবাদ। মানে বাংলায় যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে, যদি একটা ভেরিয়েবল ওয়াই বা চলক ওয়াই যদি এক্স চলকের উপর নির্ভর করে এমন এমন ভাবে যে এক্স এর প্রত্যেকটা ভ্যালু মানে ওয়াই এর এক্স্যাক্টলি ওই একটা ভ্যালুই হচ্ছে নির্ধারণ করবে, ওই একটা মানই আর কি নির্ধারণ করবে ওয়াই এর, তাহলে হচ্ছে আমরা বলি যে ওয়াই হচ্ছে এক্স এর একটা ফাংশন, ঠিক আছে? তো আরেকটু যদি সিম্পল ভাবে তোমাদের যদি বুঝাই, মানে খুব পরিচিত একটা সে জুস মেশিন কনসেপ্ট, যেটা এটা হচ্ছে ধরো একটা হচ্ছে জুস মেশিন, তাই না? জুস মেশিন, এখানে হচ্ছে তুমি ইনপুট হিসেবে দিচ্ছ এক্স, ঠিক আছে? আর তুমি আর কি আউটপুট হিসেবে পাচ্ছ ওয়াই। মানে এক্স এর ভ্যালু যদি তুমি আম বসাও, তাহলে হচ্ছে কি পাবা? আম জুস পাবা। এন্ড সিমিলারলি তুমি যদি কাঁঠাল দাও, কাঁঠাল জুস পাবা। মানে যেই ফলই দাও না কেন, তুমি সেই ফলের জুসটা কি পাবা। এটা হলো জুস মেশিন বা ফাংশনটা এমনি বুঝতে পারবা, ঠিক আছে? তো ফাংশনকে রিপ্রেজেন্ট করার 4টা কমন মেথড আছে, 4 common methods to represent function. ঠিক আছে? একটা মেথড হচ্ছে নিউমেরিক্যালি বাই টেবলস, মানে টেবিলের মাধ্যমে, মানে বিভিন্ন ভ্যালুর মাধ্যমে ফাংশন রিপ্রেজেন্ট করা যায়, টেবিলে বিভিন্ন ভ্যালু বসিয়ে। আর একটা হচ্ছে জিওমেট্রিক্যালি বাই গ্রাফস। আর 3 নাম্বারটা হচ্ছে algebraically বাই ফর্মুলাস। আর 4 নাম্বারটা হচ্ছে ভার্বালি, মানে হচ্ছে মৌখিক ভাবে। হয়তোবা এটা যদি না বুঝো, বাংলায় তোমাদের লিখে দিচ্ছি। এই 4টা মেথডে আর কি একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে? তো এখন আসো আমরা এই মেথড গুলো একে একে আলোচনা করি। নিউমেরিক্যালি বাই টেবলস মানে কি? মানে হচ্ছে টেবিলের মাধ্যমে আমরা একটা ফাংশনকে উপস্থাপন করব। তো আসো উপস্থাপন করি। তো এই মেথডটা হচ্ছে, যেমন হচ্ছে ধরো একটা টেবিল আঁকাই,
ঠিক আছে? যেমন ধরো এক্স এর একটা ভ্যালু বসালাম, ওয়াই একটা ভ্যালু বসাইলাম। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু লাইক ধরো 1, ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, আর এক্স এর ভ্যালু হচ্ছে -1, ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, আর এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, আর এক্স এর ভ্যালু যদি 2 বসাও, ওয়াই এর ভ্যালু হচ্ছে 4, আর এক্স এর ভ্যালু তুমি যদি -2 বসাও, ওয়াই এর ভ্যালু হচ্ছে কত? 4, এন্ড লাইক এই একটা, আর একটা হচ্ছে কত? 3, ওয়াই ভ্যালু হচ্ছে 9। সিমিলারলি বুঝতে পারতেছো, প্লাস -3 কে একবার লিখে দিলাম। তাহলে হচ্ছে এটা কি রিপ্রেজেন্ট করতেছে? এটা হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, বুঝছো? মানে y ইকুয়াল টু এক্স স্কোয়ার কে আমরা একটা টেবিলের মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছি, ওকে? এটা হচ্ছে নিয়মিকলি বাই টেবলস এর একটা এক্সাম্পল দিলাম। তাহলে সিমিলারলি একটা তোমরা নিজেরা ট্রাই করবা, নিজেরা হচ্ছে ট্রাই করো। -1, -1, একদম সহজটা দিছি, আশা করি পারবে তোমরা। 2, 2, 3, 3, 4, 4। তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর টেবিল, এটা হচ্ছে টেবিল নাম্বার এ, টেবিল নাম্বার বি, ওকে? টেবিল নাম্বার বি হচ্ছে যেটা করবা তোমরা হচ্ছে লিখবা, কমেন্ট সেকশনে জানাবা যে হুইচ ফাংশন ডাস ইট রিপ্রেজেন্ট, মানে কোন ফাংশনকে এটা রিপ্রেজেন্ট করতেছে টেবিল নাম্বার বি, কমেন্ট সেকশনে জানাবা, ওকে? এটা তোমরা নিজেরা ট্রাই করবা। 2 নাম্বারটা আসো আমরা দেখি। 2 নাম্বারটা হচ্ছে কি বলছে, জিওমেট্রিক্যালি বাই গ্রাফস, মানে হচ্ছে আমরা গ্রাফের মাধ্যমে ফাংশন গুলোকে রিপ্রেজেন্ট করব। তো কিভাবে করা যায়? যেমন হচ্ছে ধরো একটা ফাংশন চিন্তা করো, কত? আজকে হচ্ছে বেসিক্যালি গ্রাফ প্রশ্নটার দিকে বেশি ফোকাস করব, ঠিক আছে? বাট একটু কি সংক্ষিপ্ত আলোচনা কি করলাম। তো এই হইলো গিয়া ধরো একটা ফাংশন। তো একটা জিনিস দেখো, এটা হচ্ছে 0,0, এখানে যদি 1 বসাও এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু হইতেছে এটা হচ্ছে 1, আর এক্স এর ভ্যালু যদি তোমরা 2 বসাও, ওয়াই এর ভ্যালু আর কি 2 পাবা, আর এখানে যদি -1 বসাও, ওয়াই এর ভ্যালু হচ্ছে 1 পাইতেছে, আর -2 বসাইলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 2 আসবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কিসের হচ্ছে ফাংশন বলো তো? আমি জানি, আমি বলে দেওয়ার আগে তোমরা তো অনেকে বলে ফেলবে যে ভাই এটা তো হচ্ছে মডুলাস এক্স, খুব পপুলার একটা ফাংশন, তাই না? ওয়াই ইকুয়াল টু মডুলাস এক্স, এটা হচ্ছে এটা রিপ্রেজেন্ট করতেছে। তাহলে আরেকটা তোমরা নিজেরা করো, তো নিজেরা কি বের করবা যে এই জিনিসটাকে কি রিপ্রেজেন্ট করতেছে, ওকে? এটা হচ্ছে ধরো কত, 2,0, আর একটা হচ্ছে -1,0। এটা হচ্ছে তোমাদের এইচএসসি স্ট্রেট লাইনেরই ম্যাথ। তুমি হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই আকারে হচ্ছে লিখবা। মানে এটা কিসের ফাংশন, ঠিক আছে? তাহলে আরেকটা পদ্ধতি হচ্ছে অ্যালজেব্রিক্যালি বাই ফর্মুলাস। তো এটা হচ্ছে একটা পদ্ধতি। অ্যালজেব্রিক্যালি বাই ফর্মুলাস জিনিসটা কি? মানে ধরো y ইকুয়াল টু 3x প্লাস 5, y ইকুয়াল টু x স্কোয়ার, y ইকুয়াল টু
সাইন এক্স, এখানে একটা অবশ্যই রেঞ্জ বলে দিতে হবে 0 থেকে পাই। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যালজেব্রিক টাইপের ফর্মুলাসের উদাহরণ। ওকে, সো তো ওকে, আশা করি তুমি বুঝতে পারছো। আরেকটা হচ্ছে ভার্বালি বা মৌখিক ভাবে। তো ভার্বালি একটা ফাংশনকে কেমনে লিখবা? ভার্বালি একটা ফাংশনকে আর কি এভাবে আর কি বলা যায়, যেমন ধরো স্ট্রেট লাইন। ঠিক আছে, একটা র্যান্ডম স্ট্রেট লাইন, এটা একটা ফাংশন। ওকে, y ইকুয়াল টু mx প্লাস c, এন হচ্ছে হাফ সার্কেল বা অর্ধবৃত্ত, বা কি বাংলা যেটা বলে অর্ধবৃত্ত। তারপরে হচ্ছে প্যারাবোলা। সব প্যারাবোলা কিন্তু আবার ফাংশন না। ওকে, প্যারাবোলা y ইকুয়াল টু এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এই ফর্মের প্যারাবোলা যদি থাকে, কনেক্স এর প্রশ্ন তোমরা, এটা আশা করি তোমাদের সবারই মনে থাকা উচিত, যেহেতু অ্যাডমিশন যদি টিউশনি পড়াও তোমরা অনেকে, তো এটা আর কি সবার জানা উচিত। ঠিক আছে, তো এখন হচ্ছে ফাংশনকে রিপ্রেজেন্ট করার 4টা ওয়ে পেলাম। এখন হচ্ছে এই জিওমেট্রিক্যালি বা গ্রাফ থেকে এখন আসো আরো কন্টিনিউ করি, যে কখন হচ্ছে আমরা একটা গ্রাফ থেকে আমরা বুঝতে পারবো যে ফাংশন এবং কখন ফাংশন না। ওকে, আসো আমরা একটা গ্রাফ প্লট করি। একবার হচ্ছে ধরো একটা বৃত্ত আমরা আঁকাই, একটা সার্কেল আঁকাই। এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। তো দেখো, এটা হচ্ছে 4,0, এটা হচ্ছে -4,0, এক হচ্ছে 0,4, হচ্ছে 0,-4। এটা ইকুয়েশনটা আমি জানি, তোমরা অনেকেই টাচ করে বলে ফেলবা যে এটা ভাই, এটা ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার, যেখানে এটা সেন্টারটা হইতেছে 0,0। এটা কি ফাংশন? এটা ফাংশন জানার জন্য আমরা হচ্ছে ওয়াই এক্সিস এর প্যারালাল একটা লাইন টানি। আসো, ওয়াই এক্সিস এর প্যারালাল একটা লাইন টানি কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি আমরা যে এটা হচ্ছে একাধিক পয়েন্টে ছেদ করতেছে, মানে গ্রাফটাকে একাধিক একটা পয়েন্টে ছেদ করতেছে, এজন্য এটা হচ্ছে ফাংশন না, ইটস নট আ ফাংশন। যদি তোমাদের বলে দিত যে y ইকুয়াল টু -√16 - x², তাহলে কি হইতো? এই সেম ফাংশনে খালি উপরের পার্টটা আর কি বাদ যাইতো, একটা পোর্শন বাদ যাবে। কোনটা বাদ যাবে এটা হচ্ছে কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা ফাংশন। ওকে, তাহলে সিমিলারলি তোমরা নিজেরা কি খুঁজে বের করবা? if y square equal to 4ax a function, if yes or no, why? তো এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবা, এই 3টা কোয়েশ্চেনের অ্যান্সার, যে 3টা কোয়েশ্চেন বললাম। এই যে মানে বি নাম্বার টেবিলটা কোন ফাংশন রিপ্রেজেন্ট করতেছে, আর আর এই এই যে এই গ্রাফটা যেটা আঁকাইলাম, এটা হচ্ছে কোন ফাংশন রিপ্রেজেন্ট করতেছে, হুইচ ফাংশন ডাজ ইট রিপ্রেজেন্ট। আর 3 নাম্বারটা হচ্ছে দিলাম না, এই 4 নাম্বারটাও কিছু বললাম না। এই যে এই 3টা কোয়েশ্চেনের আর কি অ্যান্সার দিব কমেন্ট সেকশনে। ওকে, এখন হচ্ছে আসো আমরা হচ্ছে ন্যাচারাল ডোমেন নিয়ে কথা বলি। ন্যাচারাল ডোমেন, ন্যাচারাল ডোমেন জিনিসটা হচ্ছে কি? ন্যাচারাল ডোমেনটা হচ্ছে সংজ্ঞাটা বলে দিই, ডেফিনিশন। if a real valued function of a real variable is defined by a formula and if no domain is stated,
explicitly, then it is to be understood that the domain consists of a real number, consists of all real numbers for which the formula yields a real value. This is called the natural domain of the function. তো ন্যাচারাল ডোমেনের ফাংশনটা যদি বাংলায় আরেকবার বুঝাই, মানে এখানে কি বুঝাইছে? ইফ রিয়েল ভ্যালুর ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল, মানে একটা প্রকৃত একটা বাস্তব চলকের যদি বাস্তব সংখ্যক ফাংশন যদি এমন একটা ফর্মুলা দ্বারা ডিফাইন করা হয়, মানে যদি সংজ্ঞায়িত করা হয়, and if no domain is stated explicitly, মানে কোনো ডোমেনকে যদি আলাদাভাবে উল্লেখ করা না হয়, then it is to be understood there, তাহলে এটা ধরে নিতে হবে যে the domain consists of all real numbers for which the formula yields a real value. মানে ডোমেনটা হচ্ছে মানে সকল রিয়েল নাম্বার আর এই হচ্ছে আছে ডোমেনের মধ্যে, যার কারণে ওই ফর্মুলাটা একটা রিয়েল ভ্যালু হচ্ছে দেয়। ইয়েলস মানে হচ্ছে প্রদান করে, আউটপুট দেয়। ঠিক আছে, দিস ইজ কল্ড দ্য ন্যাচারাল ডোমেন অফ দ্য ফাংশন। ঠিক আছে, এখন হচ্ছে আসো আমরা ডোমেন কিছু ফাংশনের ন্যাচারাল ডোমেন আর কি বের করি। এ নাম্বার হচ্ছে কি বলছে, ফাইন্ড দ্য ন্যাচারাল ডোমেন অফ এ ইকুয়াল টু এক্স কিউব। এ হচ্ছে কত, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। তাহলে এটা তোমরা হচ্ছে পারবা, এটা হচ্ছে ডোমেন কত, ডোমেন হচ্ছে অল রিয়েল নাম্বারস না, এটা হচ্ছে অল রিয়েল নাম্বারস। তাহলে বি নাম্বারটাও তাহলে বের করে ফেলে আসো। বি নাম্বারটা হচ্ছে চাইছে তোমার এফ অফ এক্স ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি। ডোমেন হচ্ছে কত, মানে এখান থেকে কি বলা যায়, এটা হচ্ছে এফ অফ এক্স রিয়েল নাম্বার if x not equal to 1 and x not equal to 3। তাহলে এটার ডোমেন হচ্ছে কত, মানে হচ্ছে যদি একটা সংখ্যা রেখা যদি আঁকাই, মানে হচ্ছে 1 3 এই দুইটা বাদে অল রিয়েল নাম্বারস, তাই না? মানে এই দুইটা আর কি বাদ যাবে, অল রিয়েল নাম্বারস। তাহলে হচ্ছে ডোমেনটা আমরা লিখতে পারতেছি, ডোমেনটা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু 1 ইউনিয়ন, মানে সংখ্যা রেখা দেখে আর কি লিখে ফেলবা 1 3 3 ইনফিনিটি। ওকে, মানে ওপেন ব্র্যাকেট কেন দিচ্ছি, কারণ এটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার কারণ। আর যদি থার্ড ব্র্যাকেট দিতাম তাহলে হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল। ওকে, সো এখন আসো না সি নাম্বারটা হচ্ছে সলভ করি। এফ অফ এক্স ইকুয়াল টু টেন এক্স। তোমরা হচ্ছে এই যে না পারলে অ্যাডমিশনে তোমাদের জানানোর কথা, টেন এক্স এর ইয়া কত, ডোমেন কত, ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার মাইনাস n pi by 2 where n belongs to z, মানে n হচ্ছে all integers, মানে মানে পাই বাই জেড এর হচ্ছে পূর্ণসংখ্যক গুণিতক ছাড়া সকল হচ্ছে রিয়েল নাম্বার এই টেন এক্স এর ডোমেন। যদি না বুঝে থাকো একটু গ্রাফটা কি আঁকাই, আশা করি বুঝতে পারবা তোমরা।
এটা হচ্ছে ধরো কত, যদি গ্রাফ যদি আঁকাই তাহলে হচ্ছে এরকম না ব্যাপারটা, 10x এ এই সেম জিনিসই আর কি কপি পেস্ট হবে, ঠিক কিনা? এই যে সেম জিনিসই আর কি কপি পেস্ট হবে। এটা হচ্ছে 0,0 আর এটা হচ্ছে π,0 হচ্ছে x = π/2, x = 3π/2, মানে সিমিলারলি আর কি x = n π/2। আর এদিকে হচ্ছে সিমিলারলি এটা হচ্ছে x = -π/2। এটা আর কি এদিকে কি, মানে এটা গ্রাফটা শেষ হবে না, তো f(x) এর ডোমেন এইভাবে আর কি বের করা যায়। ওকে, এখন আসো না ডি নাম্বারটা হচ্ছে সলভ করো। ডি নাম্বারটাতে হচ্ছে আমাদের চাইছে f(x) √(x² - 5x + c)। তো আমরা এখন যদি সলভ করি তাহলে এখান থেকে কি লেখা যায়, x² - 5x + c, এটাকে আমরা লিখতে পারি x - 2 x - 3। তাহলে আসো এটার হচ্ছে সংখ্যা রেখা আঁকাই 2 3, মানে 2 3 হচ্ছে ইনক্লুডেড থাকবে, মানে এটা এটা হচ্ছে কখন রিয়েল নাম্বার হবে, এটা রিয়েল নাম্বারটা তোমার হবে যখন x - 2 x - 3 > 0 হবে, f(x) belongs to R if, তাহলে হচ্ছে 2,3 ইনক্লুডেড থাকবে। এন্ড প্লাস রিজিয়ন কোনটা, প্লাস রিজিয়ন হচ্ছে এই একবারে ডাইনেটটা, যেটা হচ্ছে 3, আর মাইনাস রিজিয়নটা হচ্ছে 2,3, আর প্লাস রিজিয়নটা হচ্ছে -∞, 2। তাহলে হচ্ছে দেখো > 0, তার মানে কি পজিটিভ। তাহলে হচ্ছে আমরা ডোমেন কত পাচ্ছি, ডোমেন হচ্ছে আমরা পাচ্ছি -∞, এই জিনিসটা হচ্ছে বারবার ভুল করতেছি, তোমরা ভুল করবা না, কারণ হচ্ছে যখন ইনফিনিটি যখন আসবে, কারণ তুমি জানো না ইনফিনিটির ভ্যালু কত, এই কারণে হচ্ছে ইনফিনিটি পাশে হচ্ছে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট বসবে। আর যদি একটা যদি সার্টেন ফাইনাইট ভ্যালু থাকে তাহলে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট অর থার্ড ব্র্যাকেট। ওকে, -∞, 2 ইউনিয়ন 3, এই হলো এই ফাংশনের ডোমেন। ওকে, আশা করি ম্যাথ গুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। তোমাদের এতক্ষণ যে ডোমেন গুলো আর কি বের করছে সেগুলো সব কিন্তু ন্যাচারাল ডোমেন, বুঝছো? কারণ যেহেতু কোনো ডোমেন হচ্ছে এক্সপ্লিসিটলি উল্লেখ করা নাই, বুঝে কিন্তু ব্যাপারটা যেহেতু উল্লেখ করা নাই তাই এগুলো সব হচ্ছে ন্যাচারাল ডোমেন। তো আসো আমরা আরো কিছু ডোমেন রেঞ্জের প্রবলেম সলভ করি। তো এখন হচ্ছে কোশ্চেন চাইছে তোমাদের ফাইন্ড দ্য ডোমেন রেঞ্জ অফ f(x) = 2 plus √(x - 1). এই নাম্বারটা তোমার চাইছে x + 1 / x - 1। সো আসো আমরা হচ্ছে সলভ করি, এই ম্যাথ গুলো একটু কমপ্লেক্স আছে তো একটু কোডে করে দিচ্ছি। তো এই নাম্বারটা হচ্ছে কি চাইছে, y f(x) y = 2 plus √(x - 1). তাহলে এটা হচ্ছে রিয়েল কখন হবে, রিয়েল আর কি হবে যখন x - 1 > 0, or যখন x > 1, তখন হচ্ছে কি এটা রিয়েল আসবে ডোমেনটা। ঠিক আছে, ডোমেনটা হচ্ছে তাহলে কি লেখা যায়, 1, আর রেঞ্জের ব্যাপারটা যদি বলি y = 2 plus √(x - 1)
y minus 2 equal to root x minus 1, তাহলে এখান থেকে আর কি লেখা যায় y minus 2 whole square equal to x minus 1, x equal to y minus 2 whole square plus 1. একটা জিনিস তোমরা নোটিস করছো, একটু যদি গ্রাফে হচ্ছে প্লট করি, রেঞ্জ হইতেছে মানে ডোমেনের যেসব রিয়েল ভ্যালুর জন্য হচ্ছে রেঞ্জের যেসব ভ্যালু আর কি আমরা ডিফাইন করতে পারি, এগুলো হচ্ছে রেঞ্জ। ওকে, সো আমরা হচ্ছে আসো সলভ করি, ডোমেন রেঞ্জটা আর কি গ্রাফিক্যালি দেখাই। সো কত, x যদি 1 বসাই, y এর ভ্যালু হচ্ছে 2, দেন আস্তে করে এরকম প্যারাগ্রাফটা বাড়তেছে, তাই না? y equal to 2 plus root x minus 1, তাহলে আমরা গ্রাফিক্যালি কি দেখতেছি? গ্রাফিক্যালি আমরা দেখতেছি হইলো রেঞ্জ হচ্ছে 2, ইনফিনিটি। তাহলে বি নাম্বারটা হচ্ছে আসো সলভ করি। বি নাম্বারটাতে কি চাইছে তোমার? বি নাম্বারটাতে হইলো গিয়া চাইছে y equal to x plus 1 by x minus 1, তাহলে এখান থেকে কি লেখা যায়? ডোমেন হচ্ছে কত? ডোমেন হচ্ছে কত? x not equal to 1 এর জন্য হচ্ছে এটা হচ্ছে ইয়া হবে, এটা হচ্ছে কি সিদ্ধ হবে, তাই না? তাহলে এখান থেকে আর কি বলতে পারতেছি ডোমেন হচ্ছে মাইনাস ইনফিনিটি কমা 1 ইউনিয়ন 1 কমা ইনফিনিটি। এখন আসলে রেঞ্জটা বের করার জন্য হচ্ছে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, ঠিক আছে? তো এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করে লেখা যায় x minus 1 into y, x plus 1, xy minus y, x plus 1, তাহলে এখান থেকে আর কি লেখা যায় xy minus x, y plus 1, তাইলে x into y minus 1 equal to y plus 1, তাহলে এখান থেকে আর কি বলতে পারতেছি y plus 1 by y minus 1। তাহলে এখান থেকে দেখো মানে সিমিলার ডোমেনের মতোই, তাহলে এটা রেঞ্জ হচ্ছে কত? মাইনাস ইনফিনিটি কমা 1 ও ইউনিয়ন 1 কমা ইনফিনিটি। সো এই হইলো রেঞ্জ বের করলাম এই ফাংশনের। তো আশা করি ম্যাথগুলো তোমাদের ক্লিয়ার হচ্ছে। এখন আসো তোমাদের হচ্ছে বিভিন্ন ফাংশনস এর গ্রাফ এবং হচ্ছে গ্রাফের শিফটিং নিয়ে আর কি আলোচনা করি, ঠিক আছে? সো টপিকটা হইতেছে তোমার গ্রাফস অফ ফাংশনস এন্ড শিফটিং। সো আগে তোমাদের বেসিক কয়েকটা ফাংশনের গ্রাফ থাকে, ঠিক আছে? যেমন হচ্ছে ধরো y equal to x, y equal to x এর গ্রাফ বললে তোমাদের সবার মাথায় আর কি ভেসে উঠবে খুবই সিম্পল একটা জিনিস, ধরো এরকম একটা, ওকে, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল পরে আছে পজিটিভ এক্স অ্যাক্সিস এর সাথে, মানে এটা ঢালটা হচ্ছে 1, নিশ্চয়ই আসেন, মানে এক্স এর ভ্যালু যা বসাবা y এর ভ্যালু আর কি সেমই আসবে 1, এটার ভ্যালু হইতেছে তোমার 1, মানে মানে আশা করি বুঝতে পারতেছো মানে ভ্যালু গুলো বসালে। সো আরেকটা জিনিস দেখো, আমরা যদি এখন লেখি y equal to x plus 2, তাহলে কি হচ্ছে? সেম গ্রাফি আর কি আঁকাও, কেমন? খালি হচ্ছে একটা জিনিস নোটিস করছো, যখন হচ্ছে x equal to 0 তখন y এর ভ্যালু কত? 2 না, তাই না? ঠিক কিনা বাবা? ঠিক। তাহলে হচ্ছে আমরা এই গ্রাফটাকে দিয়ে উপরে তুলে দিই, তাই না? উপরে তুলে দিলাম, তাহলে এখান থেকে কি লেখা যায়? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যদি হচ্ছে আমরা এক্স এর চেঞ্জ ঘটাই, যদি আমরা এক্স এর সাথে প্লাস করি তাহলে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর
লেফট শিফট হয়, তাই না? তাইলে কত আসতেছে? এটা হচ্ছে -2,0 ছেদ করতেছে। তোমার যদি y এর ভ্যালু 0 বসাও তাহলে দেখতে হচ্ছে x ইকুয়াল টু -2, তাই না? এন্ড এখন হচ্ছে আসো আমরা আরো কিছু আর কি শিফটিং এর প্রবলেম সলভ করি। এখন হচ্ছে আসো y ইকুয়াল টু এক্স স্কোয়ার যখন তোমরা বলতেছো, মানে তোমরা বলবো যে ভাই এটা তো খুবই সিম্পল, খালি হচ্ছে একটা প্যারাবোলা আঁকায় দেন, যে x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1, x ইকুয়াল টু -1, y ইকুয়াল টু 1, এটা হচ্ছে 0 পয়েন্টে আর কি, এটা হচ্ছে শীর্ষ। ওকে, তাহলে এই জিনিসটা হইতেছে একটা সিম্পল প্যারাবোল, ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা নিয়ে আমাদের ইস্যু, আমাদের হচ্ছে তুই যখন বলবে y ইকুয়াল টু x মাইনাস 2 হোল স্কোয়ার, তখন হচ্ছে আমরা কি করবো? এখন আসো তাহলে এটা হচ্ছে আমরা এটাও দেখে ফেলি। আমাদের যখন এটা বলবে তখন হচ্ছে আমরা যেটা করব, আসো সলভ করি। তখন হচ্ছে গ্রাফটা এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে স্পষ্ট করতেছে না, 2,0 পয়েন্টে, তাহলে এটা রাইট শিফট হইলো এই গ্রাফটার, ঠিক কিনা? ঠিক। তাহলে হচ্ছে এখান থেকে আমরা কি বলতেছি? আমরা এখান থেকে বলতেছি না এক্স এর থেকে মাইনাস করলে রাইট শিফট, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আর কি, বুঝছো? তাইলে হচ্ছে এটা তো লেফট শিফট বললাম, এটা হচ্ছে রাইট শিফট। এটা তো গেল হচ্ছে এক্স এর চেঞ্জ যখন আমরা করতেছি। এখন হচ্ছে আসো আমরা হচ্ছে ওয়াই এর চেঞ্জ করবো, মানে এফ অফ এক্স এর চেঞ্জ করবো। এখন হচ্ছে ধরো তোমাদের এফ অফ এক্স হচ্ছে দিল এক্স স্কোয়ার, এক্স তে, ওকে, এক্স দিলে তো বুঝতেইছো মানে এই সেম গ্রাফটা আবার আসবে। এই হচ্ছে কপি করে দিই, তাহলে এরকম আসো 2x হচ্ছে তাহলে একটু ব্যাপারটা আর একটু ইজিলি বুঝানো যাবে। যদি এটা বুঝাতে পারলে এক্স দিয়ে দেখাইতে পারতাম ওই গ্রাফ দিয়ে, তাই? তাহলে এটা হচ্ছে কত 1 আর এটা হচ্ছে 2, তাই না? তাহলে গ্রাফটা হইতেছে এরকম 2x। আচ্ছা এরকম হইলো, এই যে এরকম, যাই হোক আমাদের এরকম আর কি আসলে f(x = 2x)। এখন যদি তোমাদের এরকম চায়, মানে y এর যদি চেঞ্জ চায়, মানে y এর আর কি চেঞ্জ করতেছে f(x - 2), ধরো কত 2x, তাহলে এখান থেকে কি লেখা যায় f(x = 2x + 2), তাই না? তাহলে সেম গ্রাফটাই আর কি হবে না? দেখো তো সেম গ্রাফটাই হবে যখন হচ্ছে x = 0, তখন হচ্ছে f(x) মানে হচ্ছে y = 2, তাহলে এটা 2 ইউনিট উপরে উঠবে না? এই দেখো 2 ইউনিট উপরে উঠছে, এই যে 2 ইউনিট উপরে উঠছে। মানে এটা হচ্ছে 0,2 পয়েন্টে এই গ্রাফটা আর কি ছেদ করতেছে ওয়াই অ্যাক্সিস কে। মানে হচ্ছে এটা কিসের কাহিনী হইলো? এটা হচ্ছে আপশিফট। যখন হচ্ছে আমরা f(x) থেকে একটা সার্টেন অ্যামাউন্ট হচ্ছে মাইনাস করবো, ওকে, তখন হচ্ছে আপশিফট, মানে উপরের দিকে আর কি গ্রাফটা শিফট করবে। এখন হচ্ছে আসো আমরা আরেকটা গ্রাফ দেখি, y = ধরো হচ্ছে x², 2x, x² দেব নাকি 4x², ওকে, তাহলে একটু মানে একটু স্পাইসি হবে গ্রাফটা। তাহলে x² এর গ্রাফটা যদি আঁকাই,
ওয়াই এর গ্রাফ কি আসতেছে? ওয়াই হচ্ছে 4, তাই না? এই যে এরকম আর কি গ্রাফ। মানে 0,0 পয়েন্টে আর কি এটা স্পর্শ করবে, তাই না? হচ্ছে 1 - 1, এটা হচ্ছে 4। 0,0 পয়েন্টে স্পর্শ করতেছে এই গ্রাফটা। এখন হচ্ছে আসো সিমিলার গ্রাফ আমরা করলাম কি, আমরা হচ্ছে y+2 নিয়ে আসলাম। y+2 নিয়ে আসলাম ইকুয়াল টু 4x²। তাহলে এখান থেকে কি লেখা যায়? y ইকুয়াল টু 4x² - 2, তাই না? সেম গ্রাফ, খালি হচ্ছে 3 ইউনিট নিচে, মানে -2 তে আর কি গ্রাফটার যে আর কি লোয়ার পয়েন্ট যেটা আর কি আছে এটা থাকবে, তাই না? এই যে এই পয়েন্টটা মানে 0,-2 পয়েন্টের কি লোয়ার পয়েন্টটা গেছে, তাহলে জিনিসটা কি হইলো? f(x) বা y+a মানে হচ্ছে ডাউন শিফট, মানে এই ইউনিট হচ্ছে ডাউন শিফট হইলো, এই ইউনিট ডাউন শিফট হইলো, আর এখানে হচ্ছে এটা লিখলাম না, এটা আশা করি বুঝবা, মানে এটা হচ্ছে ওই পরিমাণ রাইট শিফট হবে আর এটা ওই পরিমাণ লেফট শিফট হবে। ওকে, সো আমরা হচ্ছে রাইট শিফট লেফট শিফটের কিছু হচ্ছে গ্রাফ দেখলাম, ঠিক আছে? তো এখন হচ্ছে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে না যে ভাই আপনি তো খালি রাইট শিফটেরটা আলাদা দেখাইলেন, লেফট শিফটেরটা আলাদা দেখাইলেন, তাহলে দুটো একসাথে পসিবল? হ্যাঁ পসিবল, একসাথে দেখো, উদাহরণ দিয়ে দেখাই। আমি হচ্ছে এখন লিখলাম, ধরো y+2 ইকুয়াল টু মডিউলাস x-1, কেমন? তাহলে এখান থেকে কি লেখা যায়? আমরা আর কি সুন্দর করে লিখতে পারি y ইকুয়াল টু মডিউলাস x-1 -2, তাই না? আসো গ্রাফ প্লট করি। এটা হচ্ছে মডুলাস এক্স এর গ্রাফ আঁকাই, কেমন? মডুলাস এক্স এর গ্রাফ কেমন? যে এরকম না, মানে বেসিক গ্রাফ, মানে মডুলাস এক্স এর, তাহলে x-1 মানে হচ্ছে 1 ইউনিট রাইট শিফট হবে, যেহেতু মাইনাস আছে এক্স এর সাথে। রাইট শিফট হলে কিরকম হচ্ছে ব্যাপারটা? রাইট শিফট হইলে একটা কালি অ্যাড করি, বুঝাইতে সুবিধা হবে। 1 ইউনিট রাইট শিফট হইলে এরকম, ওকে? রাইট শিফটের কাহিনী শেষ। এখন হচ্ছে -2 পরিমাণ, তাহলে হচ্ছে যদি 0 বসাও, মানে মেইন গ্রাফের দিকে তাকাও, তুমি যদি এক্স এর মান যদি 1 বসাও তাহলে কি হচ্ছে? ওয়াই মান কত আসছে? -2। তাহলে -2 পরিমাণ নিচের দিকে গ্রাফটা আর কি থাকবে, থাকবে কিনা বলো? থাকবে, এরকমই থাকবে। তাহলে এখান থেকে আর কি আমরা বলতে পারতেছি, মানে এটা আর কি যখন হচ্ছে মডুলাস এক্স এর গ্রাফ মানে ডাউন শিফট ঘটাচ্ছে তখন হচ্ছে এরকম, তাই না? এটা হচ্ছে 1, হচ্ছে -2, -2 পরিমাণ আর কি ডাউন শিফট হয়েছে,
তাহলে সেম গ্রাফটা আমরা তাহলে x-1 এর জন্য দেখতে পারি। এটা আরেকটা কালি দেই, ফাইনাল গ্রাফটা। তাহলে হইলে কি হইতেছে, এরকম হচ্ছে না? দেখো তো। মানে গ্রাফটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট আঁকাইছি, মানে এরকমই কিছুটা হবে ডেসমসে যদি প্লট করি। দেখো ডেসমসটা যদি আঁকাই, গ্রাফটা ইনপুট দিয়ে আসো, ইনপুট দিলে কিরকম হচ্ছে, মডুলাস x-1। ওকে, সো প্রথমে হচ্ছে আমরা আঁকাইতেছি y ইকুয়াল টু মডুলাস এক্স, তারপরে হচ্ছে y ইকুয়াল টু মডুলাস x-1, দেন হচ্ছে y ইকুয়াল টু y প্লাস 2 ইকুয়াল টু মডুলাস এক্স, আর একটা হচ্ছে আর কি, এই চারটে আর কি আঁকাইল কেমন, চেকটার মাধ্যমে আর কি বেসিক্যালি দেখবো। প্রথমে হচ্ছে এই দুটা মুছে দিই। তোমার বেসিক্যালি আমার এই রাইট শিফটটা দেখানোর উদ্দেশ্য, একটা জিনিস দেখ, y ইকুয়াল টু মডুলাস এক্স এর গ্রাফ হচ্ছে এরকম, তাই না? ওই যে y ইকুয়াল টু মডুলাস এক্স হচ্ছে এরকম, 0, 0 হচ্ছে এটা রিয়ারটা, এটা হচ্ছে শার্প পয়েন্ট। আর যখন হচ্ছে y ইকুয়াল টু মডুলাস x-1 আগাচ্ছি, তখন হচ্ছে 1, 0 হচ্ছে এটা শার্প পয়েন্ট, মানে হচ্ছে এটা রাইট শিফট হয়েছে 1 ইউনিট। এখন হচ্ছে বাদ y ইকুয়াল টু মডুলাস x-1 হিসাব নাই আমাদের। এখন ধরো y প্লাস 2 এর গ্রাফটা আগাইছি, তাহলে ব্যাপারটা কি হইলো? ব্যাপারটা হইতেছে মানে 2 ইউনিট হচ্ছে নিচে চলে গেছে, মানে 2 ইউনিট ডাউন শিফট হয়েছে, তাই না? এখন হচ্ছে আসো, এটাও নিলাম না এটাও নিলাম না, 3 নাম্বারটা দেখ, y ইকুয়াল টু মডুলাস x-1। এখন যদি 1 নাম্বারটা আবার অ্যাক্টিভেট করি, তাহলে হচ্ছে এটাও দেখো মানে -2 পরিমাণে অ্যাক্টিভেটেড হয়েছে, তাই না? ফাইনাল গ্রাফটা হচ্ছে কিরকম, যে এটা না, 1, -2 পয়েন্টে হচ্ছে এটার শার্প পয়েন্ট। ওকে, এখন আসো আমরা হচ্ছে আমাদের মেইন পড়ায় ফিরে যাই। সো হচ্ছে আমরা ডেসমসে হচ্ছে দেখলাম y প্লাস 2 ইকুয়াল টু মডুলাস x-1। সিমিলারলি তোমরা নিজেরা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা, y-4 ইকুয়াল টু x+1 হোল স্কোয়ার। Draw the graph using necessary shiftings. ওকে, তাহলে এটা একটু কালার চেঞ্জ করে দিই, তাহলে কোয়েশ্চেনটা আর কি বুঝতে সুবিধা হবে তোমাদের। তাহলে হচ্ছে আসো আমরা হচ্ছে স্কেলিং এর দিকে যাই। এতক্ষণ তো আমরা হচ্ছে শিফটিং দেখলাম, তাই না? এখন হচ্ছে আমরা স্কেলিং এর দিকে যাই। স্কেলিং নিয়ে খুব বেশি ডিপে যাব না, স্কেলিং অফ এ গ্রাফ। তো স্কেলিং এর জন্য প্রথমে দুইটা গ্রাফ নিলাম, y ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওকে, y ইকুয়াল টু এক্স স্কোয়ার গ্রাফটা হচ্ছে কিরকম, এটা আবার একই জিনিস বারবার আঁকানো লাগতেছে, তো এরকম, ঠিক আছে? ধরো অ্যাপ্রক্সিমেটলি এরকম আর কি আসে, y ইকুয়াল টু এক্স স্কোয়ার গ্রাফ। ওকে, তো এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে কত, -1, এটা হচ্ছে 1, y ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে হচ্ছে এখন আসো, আমাদের অনেকদিনই ইচ্ছে হচ্ছে ভাই y ইকুয়াল টু এক্স স্কোয়ার না, আমাদের হচ্ছে y ইকুয়াল টু 2x স্কোয়ার আগাইতে দেন। তাহলে হচ্ছে কিরকম হবে গ্রাফটা, দেখো গ্রাফটা হচ্ছে x এর ভ্যালু যদি 1 বসাও, -1 বসাও, y এর ভ্যালু কত আসবে, 2 না? হ্যাঁ, y এর ভ্যালু 2 আসবে। তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, 1, -1
তাহলে হচ্ছে এরকম আর কি হবে গ্রাফটা। মানে এটা হচ্ছে চেপে গেছে না। একটা জিনিস দেখো, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের তুলনায় যদিও চিত্রটা ভালো মতো আসতেছে না, যদি ডেসমাসে যদি প্লট করি, আসলে ডেসমাসে যদি দেখাই, ডেসমাসে দেখাইলে কি হইতেছে, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার একরকম, ওয়াই ইকুয়াল টু টু এক্স স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার তুলনায় টু এক্স স্কোয়ার ভালোই চেপে গেছে না। এখন যদি তোমাদের বলা হয় যে ভাই ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার দেখাইলেন, আর এক্স স্কোয়ার কে ভাগ করেন, কত দ্বারা ভাগ করবো বলো? 3 দ্বারা ভাগ করি। আসো এক্স স্কোয়ার বাই 3 করেন, তাহলে কিরকম আসতেছে? এটা হচ্ছে আমি আর কষ্ট করে আগাইতেছি না। ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 3, তাহলে কি হচ্ছে? অরিজিনাল গ্রাফটার দিকে তাকাও, মানে এটা একটু প্রসারিত হয়েছে না আগের চেয়ে? মানে ওয়াই ইকুয়াল টু 1 বসাইলে কত হয়? ওয়াই ইকুয়াল টু 1 বসাইলে √3, তাই না? আচ্ছা একটু কিছুটা মানে √3 টাইপ অ্যান্সার আসবে এক্স এর ভ্যালু। আমরা হচ্ছে এক্স স্কোয়ার বাই 4 নেই, কেমন? তাহলে একটু খুব জোস জোস ভ্যালু আসবে। ওকে, আমরা হচ্ছে নিলাম, তাই না? তাইলে হচ্ছে দেখো আমাদের অ্যান্সার কি আসতেছে, তাহলে হচ্ছে কিরকম হচ্ছে? এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 4 রাখাইছে। ওকে, এই যে আঁকা দিলাম, গ্রাফটা দেখতে পাচ্ছ তোমরা, ডেসমসের স্ক্রিনশট। তাইলে এটা হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই জিনিসটা হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 4। তাহলে কি হয়েছে? মানে এক্স এফ অফ এক্স কে ভাগ করায় গ্রাফটা সংকুচিত, গ্রাফটা কি এক্সপ্যান্ডেড হয়েছে না? তাহলে আমরা এখান থেকে কি কনক্লুশনটা আনতে পারি? কনক্লুশনটা হইতেছে মানে হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু, ধরো একটা ফাংশন লাইক ধরো এর সাথে এ মাল্টিপল থাকলে, মানে গুণ হইলে আর কি, এ পরিমাণ সংকুচিত হবে। এই গুণটা লিখে দেবো। আর সেম জিনিস যদি ডিভাইডেড থাকে, তাহলে হচ্ছে এ গুণ এক্সপ্যান্ডেড হবে বা প্রসারিত হবে। তো আজকে এ পর্যন্তই থাকলো ফাংশন সম্পর্কে আলোচনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। মানে তোমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে ফাংশন সম্পর্কে একটু জানলেই তোমাদের হবে আশা করি।